মুকুল রায় আর মমতা ব্যানার্জি এক হরিহর আত্মা। দলটা মুকুল রায়ের নামে আজও রেজিস্ট্রেশন তৃণমূল। মমতা ভুলতে পারে? কত কাজে ব্যস্ত থাকতে পারে তিনি, যে মুকুল রায়কে, তার পুরনো সাথীকে দেখতে গেলেন না, রাজনৈতিক চাণক্যকে দেখতে গেলেন না, দল ভাঙানোর কারিগরকে দেখতে গেলেন না, যে দল ভাঙানোর কারিগরের মাথায় বদনাম জুটিয়ে মমতা ব্যানার্জি আজকে কিন্তু এই মসনদে বসে আছেন। এই রাজ্যে আবারও বলছি, মৃতদের চাইতে জীবিতদের থেকে মৃতদের দাম বেশি। সে ভোটার তালিকায় মৃতদের নাম হোক, মমতা ব্যানার্জির কাছে অন্তত, বা মৃত মুকুল রায়ের দেহটা হোক। প্রত্যেকটা ক্ষেত্রেই যারা দলটাকে বাঁচিয়েছে পুরনোরা, তারা কোথাও নেই। শুভেন্দুও তো দলটা বাঁচিয়েছে। শুভেন্দু দলটাকে সামনের সারিতে এসে লড়ে যে শুভেন্দু জিতেছে। মমতা ব্যানার্জি কে? কত লোক হতো তার জনসভায়। শুভেন্দু জননেতা। শুভেন্দু এখন কোথায়? প্যারাশুট থেকে নামিয়ে ভাইপোকে শুভেন্দুর মাথায় বসিয়ে দিয়েছিল। আজ ক্ষমতায় থাকলে, শুভেন্দু তৃণমূলে থাকলে হয়তো ওই ছোট একটা কাউন্সিলরের চেয়ে তো পদমর্যাদায় কম থাকতেন তিনি। প্রতিকূলরা আসবে, মুখ্যমন্ত্রীর পালে হাওয়া দেবে, সংখ্যালঘু ভোটটাকে কনসলিডেট করবে, তারপরে এই প্রতিকূলের কি অবস্থা হয় তুমি নিজে দেখবে। প্রতিকূলকে কুড়ে কুড়ে খাবে এই দলটা। প্রতিকূলকে নেওয়াই হয়েছে। এই মুসলিম ভোটটা এখনই প্রথম এই অ্যাসিড টেস্টের সম্মুখীন হচ্ছে মমতা ব্যানার্জি। মুসলিম ভোট ভাঙনের ভাঙা মানে শেয়ার করার ভোট এই প্রথম মমতা ব্যানার্জি ফেস করছে, যেখানে মুসলিম ভোট কনসলিডেট হবে না। মিম, তারপরে যে ইউপি সম্ভবত উন্নয়ন পার্টি, এবং তো তো আছেই ওই আমাদের কি নাম আইএসএফ, এদের মধ্যে ভাগ হবে। মমতার এই ভয়ে স্বচ্ছ ইমেজের প্রতিকূলদের আনতে হচ্ছে। শশীবাজা কে? শশীবাজা কে? মুকুল রায় আর মমতা ব্যানার্জি এক হরিহর আত্মা। দলটা মুকুল রায়ের নামে আজও রেজিস্ট্রেশন তৃণমূল। মমতা ভুলতে পারে? কত কাজে ব্যস্ত থাকতে পারে তিনি, যে মুকুল রায়কে, তার পুরনো সাথীকে দেখতে গেলেন না, রাজনৈতিক চাণক্যকে দেখতে গেলেন না, দল ভাঙানোর কারিগরকে দেখতে গেলেন না, যে দল ভাঙানোর কারিগরের মাথায় বদনাম জুটিয়ে মমতা ব্যানার্জি আজকে কিন্তু এই মসনদে বসে আছেন। বেশি কথা বলবো না। এ রাজ্যে আবারও বলছি, মৃতদের চাইতে জীবিতদের থেকে মৃতদের দাম বেশি। সে ভোটার তালিকায় মৃতদের নাম হোক, মমতা ব্যানার্জির কাছে অন্তত, বা মৃত মুকুল রায়ের দেহটা হোক। দলের যখন করুণ পরিস্থিতি তৈরি হয়েছে, তখন তো এই মুকুল রায় দলটাকে একবারে শক্ত করে ধরে রেখেছে। সবাই তাই। পার্টি অফিসটা অবধি, তৃণমূল সাংসদ যে ভবন, সেটা অবধি তিনি। আমি আবারও বলছি, প্রত্যেকটা ক্ষেত্রেই যারা দলটাকে বাঁচিয়েছে পুরনোরা, তারা কোথাও নেই। শুভেন্দুও তো দলটা বাঁচিয়েছে। শুভেন্দু দলটাকে সামনের সারিতে এসে লড়ে যে শুভেন্দু জিতেছে। মমতা ব্যানার্জি কে? কত লোক হতো তার জনসভায়। শুভেন্দু জননেতা। শুভেন্দু এখন কোথায়? প্যারাশুট থেকে নামিয়ে ভাইপোকে শুভেন্দুর মাথায় বসিয়ে দিয়েছিল। আজ ক্ষমতায় থাকলে, শুভেন্দু তৃণমূলে থাকলে হয়তো ওই ছোট একটা কাউন্সিলরের চেয়ে তো পদমর্যাদায় কম থাকতেন তিনি। থাকতে পারেনি, চলে গেছেন। আমি আবারও বলছি, এ রাজ্যে মমতা ব্যানার্জি ব্যবহার করবেন, তাকে ফেলে দেবেন। দাদা, একেবারে শেষ প্রশ্ন, এই মুকুল রায়ের পথে কিংবা তৃণমূলে আপনি বলছেন যে ইউজ অ্যান্ড থ্রো, প্রতিকূল রহমানও কি সেই পথে? প্রতিকূলকে নেওয়াই হয়েছে। মুসলিম মুখ তৃণমূল 15 বছরে একটাও তৈরি করেনি। ভোট পেয়েছে মুসলিমদের, দুধেল গাই বানিয়ে রেখেছে। এই মুসলিম ভোটটা এখনই প্রথম এই অ্যাসিড টেস্টের সম্মুখীন হচ্ছে মমতা ব্যানার্জি। মুসলিম ভোট ভাঙনের ভাঙা মানে শেয়ার করার ভোট এই প্রথম মমতা ব্যানার্জি ফেস করছে, যেখানে মুসলিম ভোট কনসলিডেট হবে না। মিম, তারপরে যে ইউপি সম্ভবত উন্নয়ন পার্টি, এবং তো তো আছেই ওই আমাদের কি নাম আইএসএফ, এদের মধ্যে ভাগ হবে। মমতার এই ভয়ে স্বচ্ছ ইমেজের প্রতিকূলদের আনতে হচ্ছে। প্রতিকূলরা আসবে, মুখ্যমন্ত্রীর পালে হাওয়া দেবে, সংখ্যালঘু ভোটটাকে কনসলিডেট করবে, তারপরে এই প্রতিকূলের কি অবস্থা হয় তুমি নিজে দেখবে। প্রতিকূলকে কুড়ে কুড়ে খাবে এই দলটা। প্রমাণ বাবুল সুপ্রিয়কে দেখো, প্রমাণ একাধিক দেখে নাও, প্রমাণ নির্বেদ রায়কে দেখো, নেই কোথাও খুঁজে পাওনি। শেষ কথা, রেজ্জাক মোল্লা চাষার বেটা, তার স্টেটমেন্টটা, তৃণমূলেতে এই কালচার নেই, আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে দেখতে আসে। প্রতিকূলে এটা স্মরণে রাখা উচিত।